1 মাস। যখন গাছটি এনেছিলাম তখন 1 আঙুল সমান ছিল, আর দেখুন 1 মাসের মধ্যেই কিভাবে গ্রোথ নিয়েছে। কি ভাবছেন কিভাবে এই গাছে এত গ্রোথ এলো? চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার এই গাছগুলো বেড়ে ওঠার কারণ। 4টে ডালিয়া গাছ আমি আমার বাড়ির সামনের নার্সারি থেকে কিনে এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে একটি গাছ মরে গিয়েছিল। কি করা যাবে? তারপর আবারও 3 দিন পর আমি গিয়ে একটি ডালিয়া গাছ কিনে আনি। তাই দেখুন এই 4টি গাছের মধ্যে একটি গাছ একটু হাইটে সামান্য ছোট। এই 10 ইঞ্চির প্লাস্টিকের টবগুলিতে আমি ছোট ছোট চারা বসিয়েছিলাম। ডালিয়া গাছের জন্য মাটি তৈরিতে আমি ব্যবহার করেছি বাগানের সাধারণ মাটি এবং তার সাথে ভার্মি কম্পোস্ট, বালির গুঁড়ো আর একটুখানি হাড়ের গুঁড়ো। এই ছোট ছোট ডালিয়া গাছগুলো বসানোর পর একটু ফাঙ্গিসাইড গোলা জল গাছগুলোর মধ্যে দিয়ে দেবেন। তাতে করে ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে। গাছগুলো বসানোর 15 দিন পর থেকে আমি গাছেতে খাবার দেওয়া শুরু করেছিলাম। খাবার হিসাবে আমি সর্ষের খোল পচা জল ব্যবহার করেছি। ঠিক 1 সপ্তাহ পর আমি কলার খোসা ভেজানো জল এই গাছের মধ্যে ব্যবহার করেছি এবং এইভাবে প্রতি সপ্তাহে 1 সপ্তাহে সর্ষের খোল ভেজানো জল এবং পরবর্তী সপ্তাহে কলার খোসা ভেজানো জল আমি ব্যবহার করেছি। ঠিক 1 মাস পর অর্থাৎ কালকে আমি এই গাছগুলোতে একটু রাসায়নিক সার ব্যবহার করেছি এবং রাসায়নিক সার হিসাবে আমি কি দিয়েছি সেটাও আপনাদের দেখাই, চলুন। গাছেতে রাসায়নিক সার প্রয়োগের আগে গাছের গোড়ার মাটিটা অল্প করে খুঁড়ে নেবেন এবং তারপর গাছের মধ্যে ডিএপির 4টে দানা এবং লাল পটাশ ব্যবহার করবেন। খাবার দিতে গিয়ে দেখি গাছের মধ্যে এক অজানা অতিথি এসে বসে রয়েছে। কি করা যাবে? অতিথিকে তো আপ্যায়ন এবার করতেই হবে। তাই গাছ থেকে সযত্নে পোকাটিকে সরিয়ে রাখলাম এবং তারপর রাইডার নামক এই কীটনাশকটি আমি 1 লিটার জলে 5 ml গুলে গাছের মধ্যে স্প্রে করে দিলাম। গাছটির অনেক পাতায় এই পোকাটি খেয়ে নিয়েছে এবং ফুটো করে দিয়েছে, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও কয়েকটা পাতা কুঁকড়ে রয়েছে। এই ইনসেকটিসাইডটা আমি ঠিক বিকেলের দিকে ব্যবহার করেছি। যখনই কোনো রকম কীটনাশক আপনারাও দেবেন, চেষ্টা করবেন বিকেলে সূর্য ডুবে যাওয়ার পর অথবা সকালে সূর্য ওঠার আগে সেটি ব্যবহার করা। ডালিয়া গাছের কাণ্ড খুবই নরম হয়, তাই এই গাছটিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য লাঠি দিয়ে দেবেন বা ব্যাখারি দিয়ে দেবেন, যাতে গাছটি দ্রুত গতিতে বেড়ে উঠতে সাহায্য পায়। 1 মাস এইভাবে পরিচর্যা করার পর রেজাল্ট আপনাদের সামনেই আছে। কি হারে বেড়েছে দেখুন, এবং প্রত্যেকটা গাছেই কুঁড়ি রয়েছে। আর কয়েকদিনের অপেক্ষা, এরপরেই এরা ফুল দেওয়া শুরু করবে। আজকের মতো আসি। এর পরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আপনাদের ছাদ বাগানে কটা ডালিয়া লাগালেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।